আজকে সোমবার, তাই নিরামিষ কাটতে বসে গেছি। সব রকমের সবজি দিয়ে নিরামিষ কাটছিলাম। আর এখানে আমের চাটনি করবো, তাই আমগুলো কেটে নিচ্ছিলাম। কি বলবো, সোমবার আসলেই কাজের চাপটা বেড়ে যায়। ছেলেকে স্কুলে পাঠাও, রান্না করে সকালে ভাত করে কিছু ভাজা করে খাইয়ে পাঠিয়ে দিই স্কুলে। তারপরে সবজি এখন রান্না করে, দেখো জামা কাপড় কত হয়েছে, এগুলো ধুতে হবে। বিছনা চাদরটা চেঞ্জ করেছিলাম। কি বলবো, বাচ্চা ছোটো থাকলে যা হয়, ডেলি মানে এত ধুতে হয়, মানে পাগল হয়ে যায়, কি বলবো। আর দেখো বিছনা চাদর এখনও চেঞ্জ করেছি, এখনও ঠিক করিনি। ঠিক করবো। সকাল থেকে শুধু কাজ আর কাজ। মানে মেয়েরা এত কাজ, মানে বউরা এত কাজ করে, তবু মানে মন পাবে না শ্বশুরবাড়িতে, বলবে কি কাজ করো। এই দেখো আলু ভেজেছি আর ছেলের জন্য, আর আমের চাটনি করব আর নিরামিষ করব, এটাই ছিল আজকে রান্না। আর কি বলবো, যখন মেয়ে ছিলাম তখন বলে দিতাম পারবো না করতে কিছু, মানে যা বলতাম পারবো না। আর এখন তো মানে না পারলেও করতে হবে, তুমি পারো আর না পারো, শরীর খারাপ হলেও কিছু করার নেই। মানে তোমাকে কেউ দেখতেও আসবে না, না খেয়ে থাকলে একবার বলতে আসবে না যে তুমি খেয়েছো কি খাওনি। আর গ্রামে থাকলে মানে কি বলবো, সবাই এসে জিজ্ঞাসা করে কী হয়েছে না আছে, এখানে কেউ জিজ্ঞাসা করবে না, শরীর খারাপ হলেও কেউ জিজ্ঞাসা করবে না। আর আমি রান্না এখন শুরু করে দিয়েছি, দেখো এই যে নিরামিষ রান্না, বড়ি দিয়ে রান্না করব। তোমরা কে কে বড়ি খেতে ভালোবাসো? আমার তো খুবই ভালো লাগে। আর কি বলবো, রান্নাও করছি, তারপর তার অন্য কাজ করছি। গ্যাসে তো মানে বসিয়ে দিয়ে সব কাজ শুরু করে দিয়েছি। জামা কাপড়গুলো ধুয়ে আমার বরকে বললাম ধুয়ে নেড়ে দিতে।